সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির যে আসাম বস্তির যে ব্রিজটি, এখানে দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে নিয়ে যাব রাঙ্গামাটির বার্গি লেক ভ্যালিতে। আসলে আপনারা বার্গি লেক ভ্যালিতে যাওয়ার আগে এই আসাম বস্তি মূলত রাঙ্গামাটিতে খুবই পরিচিত একটা ব্রিজ। এজন্য আমি এখানে দাঁড়িয়ে একটা শট নিচ্ছি। রাঙ্গামাটি বার্গি লেক লেক ভ্যালি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এবং সেখানে এই লেকটি কাপ্তাই যে লেকের পাড়ে ব্রিজটি গড়ে ওঠার কারণে এর নান্দনিক এর সৌন্দর্য সবকিছু মনোমুগ্ধকর। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব সেখানে। তো চলুন সেখানে গিয়ে কি কি আছে সেগুলো দেখার জন্য চলুন, লেটস গো। আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবেন, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রাস্তাটি এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। এটা রাস্তাতে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এখানে খুবই আরামায়েশ করে যেতে পারবেন। রাস্তাকে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে তৈরি করা হচ্ছে। যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু, তারপর কোনো কোনো জায়গায় খানা খদ্দর, সবকিছু মিলেই যারা যাবেন আপনারা অবশ্যই একটু সতর্কতার সাথে বাইক রাইড করবেন। বাইক অথবা যে যেরকম ভেহিকল নিয়ে ড্রাইভ করে সেগুলো নিয়ে। রাঙ্গামাটির যে পর্যটন সেক্টর রয়েছে, মূলত বার্গি লেক এই পর্যটন সেক্টরে অনন্য অবদান রাখছে। যারা বাইরে থেকে আসছে রাঙ্গামাটির এই লেক ভ্যালিতে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়ছে। অনেকেই আমি দেখেছি যে ঢাকা থেকে যারা আসছে তারা সরাসরি বার্গি লেকেই চলে যাচ্ছে। এখানে যাওয়ার সময় আপনারা অনেক সুন্দর 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 ভিউ গুলো দেখতে পাবেন। বিশেষ করে এই যে গাছের যে সবুজ সবুজ বনানী, আপনার রাস্তার দুই ধারেই সবুজের যে সমারোহ, সেগুলো উপভোগ করতে পারবেন। বিশেষ করে যারা রাঙ্গামাটির বাইরে থেকে আসবেন, অনেক সুন্দর ভিউ। রাস্তা যখন কমপ্লিট হবে তখন আরো বেশি সুন্দর হবে। সিন্দুকছড়ি বর্তমানে সবচেয়ে পার্বত্য এলাকার সবচেয়ে সুন্দর একটা রাস্তা। সেই সিন্দুকছড়ির মতোই এই আসাম বস্তির কাপ্তাই রাস্তাটিও সুন্দর হবে আশা করছি। এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। রাঙ্গামাটি জেলা আসলে আমাদের রাঙ্গামাটি জেলা অনেক সুন্দর। তার মধ্যে আপনারা যখন এই সৌন্দর্য উপভোগ করতে আসবেন, এখানে অনেক কিছুই নিজের হৃদয়ের দৃষ্টিকোণ থেকে অনেক কিছু উপলব্ধি করতে হবে। আসলে রাঙ্গামাটির আমরা বার্গি লেকে যাচ্ছি। বার্গি লেকে যাওয়ার সময় আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের রাঙ্গামাটির একটা আইকনিক একটা বিশ্ববিদ্যালয়। এখান থেকে সুন্দর একটা ভিউ আসছিল। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা যখন এই রাস্তা দিয়ে বার্গি লেক ভ্যালিতে যাবেন তখন এখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করতে পারবেন। খুবই মনোরম একটা দৃশ্য এখান থেকে আমি দেখতে পাচ্ছি। রাঙ্গামাটির এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাপ্তাই লেকের পাড়েই এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে গড়ে উঠেছে, যার কারণে এখানে শিক্ষার যে একটা পরিবেশ সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রেখেছে। তো আমরা এখানে কথা না বাড়িয়ে আমরা সামনে যাই। সামনে গিয়ে দেখি বার্গি লেকে আসলে কি কি আছে। আমি পুরো ভিডিওতে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব। অবশেষে আমরা বার্গি লেক ভ্যালিতে চলে আসছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে সিএনজি গাড়ি, মোটরসাইকেল, কার যেগুলো ভেহিকলগুলো আছে, যতগুলো আছে এখানে পার্কিং করা হয়। এটা হচ্ছে পার্কিং প্লেস। এটা হচ্ছে
বার্গি লেক ভ্যালি ক্যাম্পিং সাইট, এদিকে সম্ভবত ক্যাম্পিং সাইট। এই যে আমার পেছনে যে রাস্তাতে গেছে এটা সম্ভবত ক্যাম্পিং সাইট, এখানে লেখা আছে পিকনিক স্পট। আমি দেখি ভিতরে গিয়ে দেখি আসলে ওখানে কি কি দেখা যায় সৌন্দর্য। এটা হচ্ছে বার্গি লেকের গেট, এখানে একটা টিকিট কাউন্টার আছে। কাউন্টার হ্যাঁ কত করে? দুইজন 40 টাকা করে। ধরুন এই হচ্ছে টিকিট বার্গি লেক ভ্যালি। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, এন্ট্রি ফি 20 টাকা করে, এটা পার পারসন। থ্যাংক ইউ। আচ্ছা মোটামুটি অনেক সুন্দর একটা প্লেস। এখানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিচু বাগান, লিচু গাছ। এখানে ফুল গাছ দেখতে পাচ্ছেন। এখানে খুব গোছালোভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে ভিতরের স্পটগুলো। এই হচ্ছে বার্গি লেকের ফুল ভিউ। মজা করছেন। চালান চালান চালান। বার্গি লেক ভ্যালিতে একটাই হচ্ছে রিক্সা, আর কোনো জায়গায় রিক্সা নাই রাঙ্গামাটির সদরে। এখানে রাঙ্গামাটির বার্গি লেকে যতগুলো আকর্ষণীয় জিনিস আছে তার মধ্যে এই রিক্সাটাও আসলে আকর্ষণীয়। এটা আমি একটু চালাই দেখি। চেন তো খুলে গেছে, সব নড়বড় হয়ে গেছে। আচ্ছা রেখে দে। আমি ভেতরে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসছেন। 80 টাকা করে লেমন জুস, দুইটা দাও। এই বার্গি লেকে পাহাড়িদের সব ধরনের খাবার পাওয়া যায়। আপনারা যে খাবারটি পছন্দ করবেন সেটা আগে থেকে অর্ডার করলে তারা সেটা তৈরি করে দিবে। আমরা যখন আসছিলাম তখন খুব গরম লাগছিল, যখন ভেতরে ঢুকলাম আসলে খুবই একটা কোমল একটা হাওয়া, ঠান্ডা, একদম নিরিবিলি। রাঙ্গামাটিতে পর্যটন সেক্টর নিয়ে আসলে অনেকের অভিযোগ, তবে ব্যক্তিগতভাবে যেসব পর্যটন স্পট গড়ে উঠেছে সেগুলোতে মোটামুটি অনেক টুরিস্ট আসছে। রাঙ্গামাটির আমরা যদি ঝুলন্ত ব্রিজের কথা বলি, ঝুলন্ত ব্রিজ 10 বছর আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে। প্রত্যেক বছর কিছু পাটাতন পরিবর্তন করে সেটা রিপেয়ার করে কালার টালার করে আবার সেটা ওভাবেই তৈরি করে, আবার ওভাবেই সাজানো হয়। এক্ষেত্রে পর্যটকরা আসলে বারবার হতাশ হয়। এটা হচ্ছে একটা মাচাং ঘর,
জুতা খুললাম। পাহাড়িদের ওইসব মাচাংঘর খুবই পরিচিত পাহাড়ি এলাকায়। এখানেও আছে, বেশ কয়েকটা আছে এরকম। সম্ভবত এখানে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে একটা পাটি বিছানো আছে, এরকম বেশ কয়েকটা আছে এখানে। এখানে বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিতে পারে। খুবই সুন্দর একটা প্লেস। এটা হচ্ছে সব বাঁশের, এগুলো বাঁশ কাঠ আর ছন, এটা উপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছনের। বার্গি লেক, এখানে লেকের আমার এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে বসে আমি কাপ্তাই লেকের ফুল ভিউ দেখতে পাচ্ছি। কাপ্তাই লেকের ফুল ভিউ দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট যে নৌকাগুলো যাচ্ছে, ট্রলারগুলো যাচ্ছে, সেগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার পেছনে পুরো বার্গি লেক ভিউ। এখানে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখানে এই যে রিসোর্ট তৈরি করা হচ্ছে পেছনে। আর আমি হচ্ছে কাপ্তাই লেকের একদম পারে। এটা হচ্ছে কাপ্তাই লেক, বিশাল কাপ্তাই লেক। আমি একদম কাপ্তাই লেকের একদম ঠিক পাড়েই চলে আসছি। অর্থাৎ আপনারা চিন্তা করে দেখেন, আপনারা সব কিছুই পাবেন এখানে। যে বার্গি লেকের আপনারা যেভাবে আসবেন এই লেক ভ্যালিতে, বার্গি লেক ভ্যালিতে, প্রথমে আপনারা রাঙ্গামাটির যে পুরাতন বাস স্টেশন অথবা বনরূপা অথবা রিজার্ভ বাজার যে কোনো বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি যোগে আসতে পারেন। এখানে ভাড়া 200 থেকে 250 বা 300 টাকা এরকম নিতে পারে। আর যারা, এটা হচ্ছে রাঙ্গামাটির আসাম বস্তি কাপ্তাই রোড, এই রোড সাইডে এখানে লেকের পাড়েই এই বার্গি লেকটি গড়ে উঠেছে। আজকে আর ভিডিওটি বেশি লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।